परमात्मने प्रणतः कृष्णनाशाय गोविन्दाय नमो नमः। ॐ रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीतया पतये पवनतनयन संकटहरण मंगलमूर्ति रूप राम लक्ष्मण सीता सहित हृदय वसहु सुरभूत जय राम श्री আমরা পূর্ববর্তী দিনে সম্বল অসুর বধ এটা সাধ্যায় জেনেছিলাম। সম্বর সহ যুদ্ধে রাজা দশরথের অঙ্গক্ষত হওয়ায় কৈকেয়ী সেবা শুশ্রূষায় আরোগ্য লাভ করাতে রাজার বর দেওয়ার অঙ্গীকার আমরা এটাও জেনেছিলাম পূর্বদিন, তাই তো? পরবর্তীতে কৈকেয়ী দশরথের ব্রণ আরোগ্য করিলে পুনর্বার বর প্রাপ্তির বিবরণ। রাজা দশরথের ব্রণ হয়েছে, ব্রণের ব্যথায় রাজা দশরথ কাতর হইল, পাত্র মিত্র ডাকি সবে কহিতে লাগিল, এ ব্যথায় বুঝি মম নিকট মনন, সূর্য বংশে রাজা হবে নাহি কোন জন। রাজা দশরথের ব্রণ হয়েছে, রাজা এত কষ্ট পাচ্ছেন, বলছেন সূর্য বংশে এবার আমার মৃত্যু হবে, আমার তো বংশ পরম্পরা নাই, কোনজন রাজা হবে?
ধন্বন্তরি তনয় সে পদ্ম করুণা আসিয়া রাজার কাছে করিল প্রণাম। কহিলেন শুনো রাজা পাইবে নিস্তার, দুই মতে আছো ইহার প্রতিকার। শামুকের ঝোল খাও না করিও ঘৃণা, নখে নখদ্বারে চুম্ব দিও এক দিকে এক জনা। রক্তপুঞ্জ ঝরিতেছে নখের দুয়ারে, তাহাতে চুম্বন দিতে জন করে। ওই রাজার কাছে বিবানিশি থাকি, রাজার যত দুঃখ পান কইকেই তা দেখে। রাজা যত দুঃখ পাচ্ছেন কইকেই দেখছে, কিন্তু রাজার যে ব্রণ হয়েছে বা মুখের কোনো পুঁজ হয়েছে সেটা বলছে একটা কেউ যদি মুখ দিয়ে টেনে নিতে পারে তাহলে হবে, আর না হলে শামুকের ঝোল করে খেতে হবে। এটা কে বললেন? যিনি ধন্বন্তরী এসেছিলেন। রাজার শুশ্রূষা রানী করে রাত্রি দিনে, কইকেই কহিল রানী রাজা বিদ্যমানী। স্বামী বিনা স্ত্রী লোকের নাহি অন্য গতি, প্রণমুখে জীবনাথ তবে অব্যাহতি। পাকিয়া আছিল সেই নখের বরণ, মুখের অমৃত পেয়ে গলিল তখন। মুখের মধ্যে প্রণতের মুখ দিতে গলে গেছে। সুস্থ হইলেন রাজা ব্যথা গেল দূরে, রক্তপুঞ্জ ফেলিল দেহ বলে কইকেই রে। কর্পূর তাম্বুল প্রিয়ে করহ ভক্ষণ, বর লহ যাহা চাও দিব এইক্ষণ। তাহলে কইকেই মুখে করে রাজা দশরথে কি করলেন? কইকেই বলেন শুনি রাজার বচন, বর যখন মাগিব হবে প্রয়োজন। দুইবারে দুই বর মাগো মম ঠাই, পশ্চাতে মাগিব বর এখন নাহি চাই। শুনিয়া রানীর কথা দশরথ হাসে, আদি কাণ্ড রচিলেন পণ্ডিত কৃত্তিবাসী। তাহলে দুটো বর পেয়ে গেলেন, একটা যুদ্ধ করতে গিয়ে আরেকটা প্রণতি। পুত্রের জন্য ঋষ্যশৃঙ্গকে আনিয়ে যজ্ঞকরণের চিন্তা, উক্ত মুনির উৎপত্তি কাহিনী। অর্থাৎ ঋষ্যশৃঙ্গ মুনিকে এবার আনয়ন করা হবে। রাজা করে দশরথ অনেক বৎসর, রাজ্য করে দশরথ অনেক বৎসর। একছত্র মহারাজ যেন পুরন্দর, পাত্র মিত্র ভাই বন্ধু সভাকারে আনি। বশিষ্ঠাদি আসিলেন যত মুনি জ্ঞানী। তাহলে পাত্র মিত্র আদি বশিষ্ঠ আদি যত জ্ঞানী তারা সবাই আসছেন। কেন আসছেন? সভা করি বসে রাজা অমাত্য সহিতে, অতি খেদ করি রাজা লাগিল কহিতে। রাজন বলছেন, তাদের বলছেন রাজন্যবর্গ যারা রয়েছেন, প্রজাদের আছেন এবং বশিষ্ঠাদি ঋষিগণকে বলছেন। কি বলছেন? ইহলোকে না হইল আমার সন্ততি, পরকালে কি রূপে পাইব অব্যাহতি। এবারে আমার সন্তান সন্ততি নাই, তাহলে পরকালে আমি কি করে অব্যাহতি পাবো? সন্ততি সাত থাকিলে করে সাতটা বিতর্পণ, আমার মরণে বংশে নাহি একজন। নবম হাজার বর্ষ বয়স হইল, এতকালে আমার সন্তান না জন্মিল। অপুত্র আমি পাই মনে বড় দুঃখ, প্রভাতে না দেখে লোকে অপুত্রের মুখ। তর্পণের কালে আমি পিতৃলোকে আমি, অঞ্জলি করিয়া দেই তর্পণের পানি। শীতল শরীর উষ্ণ নাকের নিঃশ্বাসে, জল দিতে কেহ না রহিল মোর বংশে। বর দিলেন মোরে অন্ধগ মুনি,
যজ্ঞ করো তুমি ঋষ্য সিংহ মুনিয়া। বোঝা যাচ্ছে অভিশাপ কে দিয়েছিল? অন্ধমুনি সন্তানকে শব্দবেদী মানে মেরে দিয়েছিলেন। মেরে দেওয়ার পরে বললেন তোমার যখন পুত্র বিয়োগে তোমারও এরকম প্রাণ যাবে। যে বর দেয় অভিশাপ দেয়, অভিশাপে বর হয় না? হ্যাঁ, মুনি ঋষিদের সাপে বর হয়, বুঝতে পারে না মানুষ। অনেক সাপ বর হয়, অর্জুনের যা হয়েছিল। সেই জন্য বলছেন যে আমার ঋষ্য সিংহ মুনিবর কোন দেশে বইসে কার্য সিদ্ধি হয় যদি সেই মুনি আসে। কহিতে লাগিলেন যে বশিষ্ঠ মহামুনি শুনো ঋষ্য সিংহের যে উৎপত্তি কাহিনী। ঋষ্য সিংহ মুনি কি করে উৎপত্তি হয়েছিল সেটা আবার বলছেন। বিভাণ্ডক মুনির ভয়ে সর্বলোক কাঁপে, ত্রিভুবন ভস্ম হয় যদি মুনি দেয় সাপে। মুনি যদি সাপ দেয়, বিভাণ্ডক মুনি তিনি বড় তেজস্বী ছিলেন, তিনি সাপ দিয়ে দেন সব ভস্ম হয়ে যায়। তাই তাহার তপস্যা দেখি ইন্দ্র ভাবে মনি পাঠাইল দিল ইন্দ্র দেবতা পবনে। মুনির নিকটে বায়ু লুকাইয়া থাকে, বৃক্ষ ফল খায় মুনি পবন তা দেখে। বৃক্ষ ফল খাচ্ছে পবন, পবন দেবতা মানে জানেন তো পবন পুত্র হনুমান, তাকে পাঠিয়ে দিলেন কে? ইন্দ্রদেব। কারণ বিভাণ্ডক মুনি তিনি কি করছেন? তপস্যা করছেন, তপস্যা ভঙ্গ করে দেবেন। হ্যাঁ, মানব জীবনেও তাই। তপস্যাতে যখনই আপনি আরম্ভ করবেন সেই দিন থেকেই আপনাকে পরীক্ষা দিতে হবে, আপনাকে এই করতে দেবে না। প্রকৃতি দেবী, মায়া দেবী এবং অপদেবতা বিশাল স্বরূপ, আবার তারপরে আপনার প্রারব্ধ। এই দেখতে পাচ্ছেন বিভাণ্ডক মুনিকে কিরকম বিপদে ফেলছেন কে? দেবরাজ ইন্দ্র। আমাদের আমাদের দেহের মধ্যে প্রধান কে? মন হচ্ছে প্রধান ইন্দ্রিয়, সেই এরকম চক্কর। সেই জন্য বলছেন দেবতার পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে মুনি কি ফল সেবা করেন সেই ফলটা কি করছেন দেখছেন, এই ফলটা উনি সেবা করেন। সেই জন্যে ফলেতে অমৃত মাখি রাখিল পবন, ফল যোগে সুধা মুনি করিল পক্ষণ। ফলের সহিত সুধা খেয়ে মহামুনি বলবান অতিশয় হইল তখনি। শুদ্ধ দেহ পেয়ে সুধা মহাবলবান, তপস্যা করেন বনে চারিদিকে যান। তপস্যা করেন মুনি নর্মদার জলে, পূর্বশী চলিয়া যায় গগন মণ্ডলে। অঙ্গের বসন তাহার বাতাসেতে উড়ে, দৈব যোগে তাহার দৃষ্টি সে থাকিয়া পড়ে। তাহাকে দেখিয়া মুনি কামে অচেতন, মুনির হইল রেতহ স্খলন তখন। আস্তে ব্যস্তে মুনি তাহা ধরে বাম হাতে, জলে না ফেলিয়া রেত ফেরিল কুলেতে। পুনর্বার মহামুনি করিয়া চমন, তপস্যা করেন বিমান তপবন। বিধির লিখন কবু না হয় খণ্ডন, তৃষ্ণায় হরিণী জল খায় সেই ক্ষণ। জল খেয়ে হরিণী কুলেতে ঘাস চাটে, ঘাসের সহিত রেত প্রবেশিল পেটে। তাহলে হরিণীর সাথে পেটের মধ্যে ওটা চলে গেল। চলে যাওয়ার পরে দৈব যোগে হরিণী আসিল ঋতুমতী, মুনি বীর্য খাইয়া হইল গর্ভবতী। দিনে দিনে গর্ভ তার উদরে বাড়িল, 6 মাসে পশুবৎ প্রসব করিল। 6 মাসে একটা পশুর মতো সন্তান জন্মগ্রহণ করল। মনুষ্য আকার হল হরিণী বদন, হরিণী দেখিয়া পুত্র ভাবিল তখন। মুখ শরীরটা মানুষের মতো, মুখটা হ্যাঁ। মনুষ্যের ডরে আমি ভূমি বনে বনি, আমার গর্ভেতে হলো শত্রুর জন্ম। আমি যার ভয়ে বনে বনে ঘুরে বেড়াই, সে যদি এরকম হয় তাহলে কী করে হয়? আমি যে মনুষ্য থেকে দূরে থাকি,
হরিণ তো দূরে দূরে থাকে। তো সেই জন্য বলছেন এই যে ভয়, আমি যাদের ভয়ে বুঝছি সেই দেখছি আমার কাছে দাঁড়িয়ে আছে, তাই না? এটা হরিণীর হয়েছে। এ সাধন রাজ্যে তাই হয়। আমি যেখানে আপনার জীবনে যেই জায়গাটায় ভয়, এই সব প্রকৃতি দেবী সেই জায়গাটাই আপনাকে দান করে দেবে। সেই জন্য বলছেন যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়, কথাটা সত্য অসত্য নয়। তাই বলছেন মনুষ্য আকার হলো হরিণী, হরিণীর বদন, হরিণী বদন, হরিণী দেখিয়া পুত্র ভাবিল তখন, মনুষ্যের ডরে আমি ভ্রমি মনে মনে, আমার গর্বেতে হলো শত্রুর জন্ম, পুত্র ফেলে দিয়া সে হরিণী বনে গেল। পুত্র ফেলে দিয়ে পালিয়ে গেছে কে? হরিণী, তাই তো? হ্যাঁ, কাননে পড়িয়া শিশু পরিছে দোদন, বালক দেখিয়া মনি ভাবে মনে মনে, মনুষ্য আকার দেখি হরিণী বদনে। উনি বালকটাকে দেখতে পেলেন, ধ্যানে জানিলেন বিভাণ্ডক তপবন, হরিণীর গর্ভে হলো আমার নন্দন। তার গর্ভে জন্ম হলো আর সন্তান বিভাণ্ডকের সন্তান। তাই বলছে বিভাণ্ডকের যে সন্তান জন্মগ্রহণ করল সে আমারই নন্দন। পুত্র কোলে কলি গেলেন নিজ ঘরে, মধু পুষ্প দিয়া মুনি পোষেন তাহারে, নবীন ফুলের মূলে করায় শয়ন, দিনে দিনে বাড়ে বিভাণ্ডকের সন্তান। কিছুদিন পরে সিংহ উঠিল কপালে, বিশ্ব সিংহ বলে নাম রাখিল সকলে। তাহলে মানব দেহ, কিন্তু মুখটা, আমাদের দেহটা এরকম, আমাদের বৃত্তিটা কিন্তু পশু বৃত্তি। আগের জন্য আমরা পশু ছিলাম, ওরকম বৃত্তি আছে আমাদের ভেতরে ভেতরে সিংহ ছিল। দেখবেন মন্দিরে আসবে, দেখবেন প্রথম প্রথম আসবে কি জন্যে? ভাব নিয়ে আসবে, এই ঠাকুর সেবা করার সুযোগ কিন্তু একটু কিছু করবার সেবা করে, সেবা করবে, আস্তে 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 করে সেবা করে ভেতরে ঢুকবে। ভেতরে সেবা করতে করতে এবার কী হবে? আমি অহংকার, আমি ধরবে, এই আমিটাই তা আবার সেই নিজেকে ট্যানি করে দেবে। এই জন্য কী করতে হয়? বলা আছে তৃণদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা, আমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। অর্থাৎ কীর্তন করবে সদা হরি, মন দিতে হবে। আর এটা পৃথিবীর নিয়ম, এটা আসবেই, আপনাকে ধরবেই। যদি আপনি বলেন যে পাতে লবণ বেশি আছে আর বেশি করে খেয়ে নেবেন, আপনার ক্ষতি হবে। ভগবান তো দিয়েই রেখেছে সারা জায়গায়, প্রিয় একটা শ্রেয়, একটা ভালো একটা মন্দ, যেটা আপনার গ্রহণ করা সেটা গ্রহণ করে বাকিটা ফেলে দেবেন। কাঁটার মাঠটাকে ছিপেটা ফেলে দেন। তেমনি এই পৃথিবীতে নামময় ব্রহ্মাণ্ড নামে করে রতি, ভক্তি মুক্তি শক্তি করে নামেতে বসতি, যার যেই নামেতে সর্ব পাপ তাপ হরে, তার সেই হরি নাম বাহিরে অন্তরে। নাম করতে হবে, প্রতি মুহূর্তে তার পরীক্ষা, তিনি পরীক্ষা করেন। তাই বলছেন তার সেই মণিপুত্র, তার কি জন্ম হলো? একটি সন্তান হলো হরিণ। হরিণের মাথায় এবারে দুটো সিং বেরিয়ে গেল। যার বর সাপ দেন প্রভু মহিয়ান, তার আশীর্বাদে রাজা হবে পুত্রবান। কীর্তিমাস্কৃত কাব্য অমৃত সমান, রাম কথা বিনা যার মুখে নাহিয়ান। সবসময় রাম নাম জপতেন কীর্তিবাস। বলছেন লোমপাদ রাজ্যে অনাবৃষ্টি নিবারণ, বিশ্ব সিংহ কানায়ন। এর আগের দিনগুলো হয়েছিল না? হয়েছিল, লোমপাদে হয়ে গেছে। এইবারে আমাদের অনাবৃষ্টির নিবারণ হলো লোমপাদের ওখানে। বিশ্ব সিংহের অদর্শে বিভাণ্ড মুনির খেদ হয়েছিল না, সেই ওখানে ছদ্মবেশী সব নারীরা নিয়ে চলে গেছিল।
আচ্ছা, এবারে দশরথ রাজার যজ্ঞ ভগবানের 4 অংশে জন্মগ্রহণ, এখানে আমরা শুনবো এবার আজকে। দশরথ রাজার সুমন্ত্র ইহা বলে, মুনিতে আনিতে রাজা দশরথ চলে। কে যাচ্ছেন আনতে? এগুলি শিখতে হয় জীবনে। রাজা দশরথ, যাকে দেবতারা ভয় পান, যিনি ভূমণ্ডলের রাজা, তিনি কাকে আনতে যাচ্ছেন? মনি ঋষিকে আনতে যেতে হয়, মনি ঋষির কথা শুনতে হয়। কারণ আমি যদি ছদ্ম ঋষি, আমার কথা শুনবেন না। যারা যথার্থ মনি ঋষি, তাদের কথা শুনতেই হয়। তারা দেখতে পান, বুঝতে পারেন। তারা বুঝতে না পারলে তাকে বুঝিয়ে দেন উনি। সেই জন্য বলছেন কি, দশরথ লম্পাদ নিপতির ঘরে, চতুরঙ্গ শনে যান পরিচয় অন্তরে। রাজার পাইয়া বার্তা লম্পাদ বলে, রাজ উপাচারে যত্ন করে পূজক তাহারে। মিষ্টান্ন প্রভৃতি দিয়া করান ভোজন, জিজ্ঞাসেন কোন কার্যে তব আগমন। লম্পাদ জিজ্ঞেস করছেন, আপনি কেন এসেছেন? তাকে জিজ্ঞেস করছেন? দশরথকে জিজ্ঞেস করছেন। দশরথ বলিলেন, শোনো মোর বাণী, অযোধ্যাতে লয়ে যাব বিশ্ব সিংহ মণি। কেন নিয়ে যাবেন? অনাবৃষ্টি হয়েছে। সুমিত্রাকে বিয়ে করার পর অশাস্ত্রীয় জীবনযাপন করেছিল। সংসারে অশান্তির কারণ অশাস্ত্রীয় জীবনযাপন, এবং তার জন্য সংসারে সবাই কষ্ট হবে, রাজ্যবাপীও। সেই জন্যে এক অনাবৃষ্টি, দ্বিতীয় নম্বর সেই জন্য তাকে নিয়ে যাচ্ছে। দশরথ শুনিলেন, বলিলেন, শুনো বড়বাণী, অযোধ্যাতে লয়ে যাব বিশ্ব সিংহ মণি। অন্ধকের উক্তি আছে যে অতীতকালে পুত্রবান হব আমি, বিশ্ব সিংহ আমার। অর্থাৎ ওখানে গেলে পরে কি হবে? আমি পুত্রবান হব। এমন কহিলে দশরথ নিকবর, লম্পাদ লয়ে গেল মুনির অগোচর। প্রণাম করিল দশরথ জোড় হাতে, লম্পাদ পরিচয় লাগিল কহিতে। দশরথে এই রাজা শুনেছ আখ্যান, তুমি কৃপা কর যদি হন পুত্রবান। শান্তা কন্যা বিবাহ যে দিয়াছি তোমারে, সেই কন্যা জন্মেছিল ইহারে আগারে। ইহার জামাতা তুমি তোমার শ্বশুর, অপুত্র তাপিত তাপ কর দূর। ধ্যানেতে জানিয়া মণি মনেতে প্রশংসে, এই ঘরে জন্মিবেন বিষ্ণুচারী অংশে। বোঝা যাচ্ছে? এখানে কিন্তু বুঝতে পারলেন কিনা জানি না। এমন কহিলেন দশরথ নৃপবর, লোমপাদ লয়ে গেল মুনির অগোচর। লোমপাদ মুনির কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মুনির গোচর। প্রণাম করিল দশরথ জোড় হাতে, লোমপাদ পরিচয় লাগিল কহিতে। দশরথ এই রাজা শুনেছ আখ্যান, তুমি কৃপা করো যদি হন পুত্রবান। কাকে বলছেন? ঋষ্যসিংহ মুনিকে বলছে। শান্তা কন্যা বিবাহ যে দিয়েছি তোমারে, সেই কন্যা জন্মেছিল ইহার আগারে। ইহার জামাতা তুমি তোমার শ্বশুর, অপুত্র তাপিত এ তাপ করত। ধ্যানেতে জানিয়া মুনি মনেতে প্রশংসে, এই ঘরে জন্মিবেন ভগবান বিষ্ণুচারী অংশে। অন্ধক মুনির কথা প্রভু নহিয়ান, এতে জানিয়া মুনি করিল প্রস্থান। তনয়া জামাতা সঙ্গে চাপে নিজ রথে, অযোধ্যায় আসিল রাজা লোমপাদ সাথে। তাহলে রাজা অযোধ্যাতে এলেন, লোমপাদ সঙ্গে এলেন। দেখে মুনি ঋষ্য সিংহ হৃষ্ট যত প্রজাও, আরতি করিয়া তারে সবে করে পূজাম। বশিষ্ঠা দিয়াছিল যতিক মুনিগণ, ঋষ্য সিংহ বলে কর যজ্ঞ আরম্ভন। অশ্বমের যজ্ঞে কর বিষ্ণুর আরাধন, যত মুনিগণে তুমি কর নিমন্ত্রণ। দশরথ নিমন্ত্রণ করে দেশে দেশে, নিমন্ত্রণ পাইয়া যতিক মুনি আসে। অগস্ত্যয়ার পুলস্ত পুলম, আইলেন বৈশ্যাম পায়ন দুর্বাসা গৌতম। যে
জেমিনি গৌতম পিপিলক পরাশর কুণ্ড কৌণ্ডিন্য মুনি রণিশাকর মার্কণ্ডেয় মরিচি ভরত ভরদ্বাজ অষ্টাবক্রমণি ভৃগকর্ম দক্ষরাজ গর্গমণি দধিচি আইল সরভঙ্গম পূজে রাজা মণিগণে মারে মণিরঙ্গম পাতালেতে আসিল কপিরাজ ঋষি সগর সন্তানে যে করিল ভস্ম রাশি বেদবান চক্রবান আইল সাবর্ণী জল ভিতরের আর মুনি মৎস্যকর্ণী সনাতন সনক যে সনন্দ কুমার সৌরভী আসিল মুনি বিষ্ণু অবতার আসিল বাল্মীকি যমুনার কুলে ধাম কশ্যপের পুত্র এলো বিভাণ্ডক নাম পথে আসিল মুনি নাম নাহি জানি রাজার যজ্ঞতে এলো বহু শতমুনি করে বেদ উচ্চারণ সবাকার বদন ঈশ্বরে হুতাসন পৃথিবীতে কেহ আছে এক পদে ভাব কেহ অনাহারে আছে সহস্র বৎসর এখন আসিল তথা বহু শতমুনি সঙ্গে কত শিষ্য তার সংখ্যা নাহি জানি মুনি দেবাসার্থ দিল সাগর পৃথিবীর রাজা এলো অযোধ্যা নগর মিথিলার আসিল রাজা জনকরাজ ঋষি মল্ল মহারাজ এলো রাজ্য যার কাশী অঙ্গদেশ অধিপতি লম্পাদ নাম রাজা বঙ্গদেশের আসিল ঘনশ্যাম মরিচিপুরের রাজা ভগপুরন্দর চম্পাপুর হইতে আসিল চম্পেশ্বর আসিল তৈলঙ্গ রাজা তেজতে অসীমে আসিলে শত শত যে ছিল পশ্চিমে মগধে এলো গন্ধার কর্ণাট 100 রাজা এলো ছাড়ি গুজরাট উদয়াস্ত গিরিতে যাতে রাজা বৈশে দশরথ নিমন্ত্রণে সব রাজা আইসে মেদিনী ভুবনে বৈশে যত রাজাগণ নানা রঙ্গে আসিলেন সঙ্গীয় গণন প্রত্যেকে কহিতে নাম নিতান্ত অসত্য রাজা যত আসিল ভুবনে 1,00,000 যত রাজা গেল দশরথের গোচরে রাজ চক্রবর্তী দশরথ সর্বোপরি আসিয়া কহিল দশরথ সহে দেখাম দিলেন বার্ষিক কর সমীচিত লেখাম। তাহলে বার্ষিক কর দিতে হতো রাজাকে, অনেক রাজা এসে বার্ষিক করও দিলেন, দেখা করলেন। যত ধন এনেছিল রাখিল ভাণ্ডারে, প্রত্যেক বাসা দিল সবকারে। যজ্ঞ করিছেন রাজা সরয়ুর তীরে, মণিগণ রাজা গেলেন রাজার যজ্ঞ ঘরে। 11 যোজন ঘর অতি দীর্ঘতরম, 12 যোজন আকার আড়ে পরিসরম। চারিকোষ বান্ধিয়াছে যজ্ঞের মেখলাম, 7 যোজন উভে সেই যজ্ঞশালাম। মণিগণ বৈশে গিয়া ঘরের ভিতর, শুভক্ষণে সুপলগ্নে যজ্ঞারম্ভ করে। স্বস্তিকাদি অগ্রতে করে মণিগণ, সংকল্প করিল তবে অজির নন্দন। দণ্ডাইল দশরথ জোড়হাত করি, কহিতে লাগিল সব মুনির সাক্ষাৎ। ছোট বড় নাহি জানি তুল্য সর্বজন, আজ্ঞা কর কার আগে করিব বর্ণন। ঋষ্যশৃঙ্গ বলিলেন শুনহে রাজন, আগেতে করহ গুরু বশিষ্ঠের বরণ। আগে বশিষ্ঠ দেবকে বরণ করা হচ্ছে। বশিষ্ঠ দেবকে কে বললেন? ঋষ্যশৃঙ্গ মুনি। ব্রহ্মার তনয় আর কুল পুরোহিত, গুহার বরণ আগে শাস্ত্রের বিহিত। বশিষ্ঠের বরিয়া ঘুচাও অভিমান, বড় ছোট কেহ নহি সকলই সমান। ভালো ভালো বলিয়া সকল মুনি বলে, বস্ত্র অলঙ্কার রাজা দিলেন সকলে। সকলে করিল এককালে বেদধ্বনি, মুনি মুখে নিঃসরিল পাবক তখনই। তাহলে বেদধ্বনি করার পরে মুনিদের মুখ থেকে অগ্নি নিঃসরণ হয়ে গেল। সেই অগ্নি পবিত্র করিল মুনিগণ, অগ্নির কুণ্ডতে লয় করিল স্থাপন। আতপ তণ্ডুল দিল 84 একে একে দিল কৃত সহস্র কলসি। 1 বর্ষ যজ্ঞ করে রাজা দশরথী, দেবতার ভয় হেতা হইল স্বর্গেতি। রাজা দশরথ যজ্ঞ করছেন, ভয় পেয়ে গেলেন কে? দেবতারা। 1 বছর যজ্ঞ চলছে না, কিন্তু দেবতারা ভয় পেলেন। বিশ্ববার পুত্র হয় রাজার দশানন। বিশ্ববার পুত্র রাজা
দশারণ রাবণের জন্ম হয়ে গেছে। হীন জ্ঞানী লঙ্কাতে খাটায় দেবগণ, মহেন্দ্র বলেন ব্রহ্মা কোন বুদ্ধি করি, এই কালে জন্ম কি হে রবেন শ্রীহরি। পুত্রের লাগিয়া দশরথ যজ্ঞ করি, তার পুত্র হলে তবে দশানন মরে। দশানন আমাদের যে 10টা ইন্দ্রিয়কে রাবণের সঙ্গে তুলনা করা হয়েছে, ছাড় নাই। একটাকে কেটে ফেলে দেবেন তো তৎক্ষণাৎ গেল তো, আর 9 জনের সঙ্গে একটু করে দিকে ঘুরছে, এ ছাড়ে না, ছাড়ে না, ছাড়িয়ে দেন গুরু কৃপা করে। সেই জন্যে গুরুর উপর নির্ভর করতে হয়, নাম করতে হয়। তাই বলছেন পুত্রে লাগিয়া দশরথ যজ্ঞ করে, তার পুত্র হলি তবে দশানন মরে। এই যুক্তি করিয়া যথের দেবগণ, ক্ষীরোদ সমুদ্রে গেল যথা নারায়ণ। চারি মুখে ব্রহ্মা গিয়া করেন স্তবন, কত নিদ্রা যান প্রভু দেব নারায়ণ। কে স্তব করছেন? ব্রহ্মা বলছে আপনি কত নিদ্রা যাচ্ছেন, অথচ ব্রহ্মাই বর দিয়েছে কাকে? রাবণ। বর দিয়ে নিজে বকাসুর, বর দিয়ে নিজেই শিবের পিছনে বলছে, শিব বর দিয়েছেন। বর দেওয়ার পরে বলছেন কি না, তুমি যার ভস্মাসু ভস্মাসু তাকে বর দিয়েছেন যে তুমি যার মাথায় হাত দেবে ভস্ম হয়ে যাবে, তাহলে তোমার তো মাথায় হাত দিই। শিব চারদিক ছুটছে, কি সব। তারপরে হঠাৎ গিয়ে ব্রহ্মার কাছে হাজির। কি হয়েছে? আর বলেন না, আমারই বধ, সে বলে আমার মাথায় দেবে। বলছে কোথায়? বলে ওই যে দাঁড়িয়ে, ওই যে আসছি। বলে তুমি কি চাও? মানে বর পরীক্ষা করে দেখতে চাই। বলে এই কথা, তুই নিজের মাথায় দিয়ে দেখো। যেমনি নিজের মাথায় দিয়েছে, নিজে ভস্ম হয়ে গেছে। আমরাও তাই, আমরা গুরু শক্তি লাভ করি, তাকে অপচয় করে দিই। গুরু তো সবসময় শক্তি দিচ্ছি। আপনার কাছে অর্থ আছে, সবসময় ব্যয় করলে আপনার থাকবে অর্থ? যে বস্তু অর্থ দিয়ে পাওয়া যায় না, পরমার্থ, তা গুরু সবসময় দিচ্ছে। সেটাকে আমরা কি করি? নষ্ট করে ফেলি। তাই বলছেন যে আমরা যে আপনার কাছে এসেছি, আপনি আর কতক্ষণ ধরে আপনি এরকম কি করছেন? হ্যাঁ, পদতলে লক্ষ্মী দেবী করেছেন স্তুতি, অনন্ত সজ্জায় শুয়ে আছেন শ্রীপতি। সকল দেবতা গিয়া দাঁড়াইল কুলে, দেখিল যেমন মেঘ ভাসিছে সলিলে। শুইয়া আছেন হরি অনন্ত উপর, বাসুকি সহস্র ফণা তদুপরি ধরে। সেবকগণের প্রতি প্রভু দেহমন, তোমার নিদ্রায় নিদ্রা চেতনে চেতন। বিপত্তি করহ দূর শ্রীমধুসূদন, চারে মুখে ব্রহ্মা যদি করিল স্তবন। ক্ষীরোদে উঠিয়া বসিলেন নারায়ণ, চারিদিকে দেখিলেন যত দেবগণ। বসিয়া শ্রীহরি করিলেন এক শব্দ, সে শব্দ হইলে শ্লোক চারি পদ মুগ্ধম। হরি করিলেন চারিদিকে নিরীক্ষণ, স্নান করিলেন সবে দেবের বদন। স্নান করিলেন সবে দেবের বদন, অর্থাৎ ভগবান একটা শব্দ করলেন, তাদের শ্লোকের উৎপত্তি হল। সেই জন্য বলছেন যে বসিয়া শ্রীহরি করিলেন এক শব্দ, সে শব্দে হইলে শ্লোক চারি পদ মুগ্ধ। হরি করিলেন চারিদিকে নিরীক্ষণ, ম্লান দেখিলেন সব দেবের বদন। সব দেবতাদের মুখটা ম্লান কেন? তাদেরকে রাবণ বন্দি করে কাজ করে। রাবণ বন্দি করে, তার মানে দেবতা অবস্থা লাভ হয়ে গেল। আমরা যে মনুষ্যত্ব দেবত্ব, তো দেবত্ব হয়ে গেলে, ইন্দ্রের পাল্লায় পড়ে গেলে ইন্দ্রগুলো আপনাকে চাপা করে ফেলা। কখন খাটিয়ে বসে থাকবেন, কখন নিজে হারিয়ে যাবেন, তার কোনো ঠিক নেই। সেই জন্য বলছেন তারা কি করছেন? ম্লান দেখছেন তাদের মুখ। মলিনী দেখিয়া জিজ্ঞাসেন নারায়ণ, তোমা সবাকার শত্রু হন পঞ্জন। তোমাদের শত্রুকে অন্তর্যামীতে তিনি বুঝতে পারেন, তিনি দয়া করে কৃপা করে জিজ্ঞেস করছেন তোমাদের মুখটা ম্লান, তোমাদের শত্রু পঞ্জন।
বিধাতা বলেন শোনো দেব পুরন্দর, তুমি গিয়া কর কহ কথা প্রভুর গোচর। আমি বর দিয়াছি দুর্দান্ত রাবণের, তুমি গিয়া কহ দুঃখ প্রভুর গোচরে। দেব গুরু বৃহস্পতি জোড় করি হাত, প্রভুর আগেতে করিলেন প্রণিপাত। আমি বরটি দিয়েছি, আমি তো বলতে পারি না। একা পাঠালেন দেবগুরু বৃহস্পতি, তাকে পাঠাচ্ছে যে আপনি প্রভুকে গিয়ে বলুন। তাহলে বরটা দেওয়ার দরকার কি ছিল? আমরা বলবো কি দরকার ছিল? ভগবান দেবতারা তা নয়, ব্রহ্মা বিষ্ণু মহান তা নয়, তারা সব দিয়ে দেন। আমরা বস্তু পেয়ে অপব্যবহার করি, আমরা বস্তু পেয়ে অপব্যবহার করি। এই যে আবারও বলছি, এই মন্দির পেয়ে এর যথাযথ ব্যবহার, তাহলে অসুরেও ধরবে না, তারা সুস্থ যাবে, দেবতা হয়ে থাকবে। হ্যাঁ, সেই জন্য বলছেন আমি বর দিয়েছি, আপনারা সব কি করবেন? কি বলছেন? হ্যাঁ, তিনি বলছেন আমি তো বর দিয়েছি, সে বর দিয়ে হে ঠাকুর ভগবান কর অবধান, দেবতার মন তবে নহে অগোচর। আগম নিগম তুমি ভারত পুরাণ, অনাথের নাথ তুমি কর পরিত্রাণ। কারণ তুমি দেবতাদের মান বোঝো, মানুষের মান বোঝো, তুমি পরিত্রাণ করো। পরিত্রাণ শব্দের অর্থ কি? পরিপূর্ণরূপে ত্রাণ করা। পরিপূর্ণরূপে ত্রাণ করা মানে এই যে আমার ত্রাণ সামগ্রী দিচ্ছে, মানে আপনাকে কিছুদিন খেয়ে পরে মানে পরিপূর্ণরূপে ত্রাণ করতে পারবে না। গুরুই পারেন, ভগবানই পারেন পরিপূর্ণরূপে ত্রাণ করতেন। ওই জন্য পরিত্রাণায়, পরিপূর্ণ ত্রাণ মানে গোলকে যে জন্মগ্রহণ করেছি, গোলক ছেড়ে একেবারে গোলকে যাওয়া, আবার তাকেই পরিত্রাণা করবে। তাই বলছেন তুমি আমাকে পরিত্রাণ। বিশ্ববামণির পুত্র রাজা দশানন, পাইল ব্রহ্মার পর করি আরাধন। আর তেজে স্বর্গে দেব রহিতে না পারে, দেবের দেবস্ব হয়ে সতী বলাৎকারে। বুঝাইল জমির যতেকে অধিকার, সূর্যের উদয় নাই সদাই অন্ধকার। সেখানে সূর্য উঠতে পারতো না, অন্ধকার করে রাখতো। বোঝা যাচ্ছে? তার মানে ওই 10টা ইন্দ্রিয় যেদিকে যাবে সেখানে অন্ধকার দেখবে কি? অন্ধকার দেখবে। সৎ বস্তু দেখতে পাবে, খালি অসৎ বস্তু, অন্ধকারের বস্তু দেখতে পাবে। সেই জন্য বলছে একবার নরকে পা দিলে পরের স্টেপগুলো নরকে, একবার ডাউন স্টেয়ার হয়ে গেলে আপ স্টেয়ার হওয়া মুশকিল, তাই না? একবার সিঁড়িতে স্লিপ করলে ওপরে ওঠা খুব কঠিন। সেই জন্য বলছেন চন্দ্রদেব প্রবাহীন নাহি তার জ্যোতি, বহুকাল প্রভু স্বর্গে অন্ধকার রাতি। বরুণের ঘুচিল অঘাতে যত জল, নির্বাণ হইল অগ্নি নাহি প্রবল। সে আগুন নিভে গেছে, প্রবল নাই। কুবেরের ঘরে ধন পাইল তরাস, গ্রহগান অধিকার কইল হইল বিনাশ। নিশ্চল হইল বায়ু পে মহাভয়, সমুদ্রের বেগ অতি মন্দ মন্দ বয়। ছাড়ে বিনা নারদ বিনায় ছাড়ে গীত, অমঙ্গল স্বর্গে যত হল বিপরীত। বসন্তাতি অধিকার ছাড়ে 6 ঋতু, নিত্য ভয় পাই সবে রাবণের হেতু। তাহলে স্বর্গরাজ্য পর্যন্ত রাবণের দখল। দিবাতে যেমন অন্ধকারে বসে থাকে না মানুষ দুঃখ পেলে, হয় না? ইন্দ্রিয়ের পাল্লায় পড়লে দিবাতে অন্ধকার দেখে, যা বলছে তাই ঠিক, তাই না? দেখবেন যারা এমন, আমি শুনেছি একজন দোকান বন্ধ, অনলাইনে বলাটা ঠিক না, তো বলছি দোকান বন্ধ, তার এমন একটা নেশা ছিল 10 কিলোমিটার হেঁটে সেটা নিয়ে এসেছে। বলছে হাঁটতে আরম্ভ করেছি বিকেলে, ভোরবেলায় গিয়ে সেখানে পৌঁছেছি, সেটা খেয়ে আবার যখন ফিরি পরের দিন সন্ধে হয়ে গেল। একটা ইন্দ্রিয় প্রবল, তাতেই এরকম দুর্গতি হতে পারে মানুষের। সেই জন্য বলছেন
ছাড়ে বিনা নারদ বিনায় না ছাড়ে গীত, অমঙ্গল স্বর্গেতে হলো যত বিপরীত। বসন্তাদি অধিকার ছাড়ে ছয় ঋতু, নিত্য ভয় পায় সবে রাবণের হেতু। ব্রহ্মার বরতে সেই বরেতে সেই হইল দুর্জয়, তার বর দিয়া ব্রহ্মা নিজে পান ভয়। এই যে আমরা মন্ত্র পাঠ করি, সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ, মানেটা কি? এটা গুরু শিষ্য সংবাদে, শিষ্যের সঙ্গে শিষ্যের সঙ্গে না গুরু না ঝগড়া লেগে, ওই জন্য বলা হচ্ছে সঙ্গচ্ছদ্যং সঙ্গবদ্ধং, সৎ হয়ে থাকবে। তা সত্ত্বেও কিন্তু আপনাকে আমাকে প্রত্যেককে প্রতি মুহূর্তে, ওই জন্য বলা ঠাকুরের প্রার্থনা করতে হয় যে পুত্র কন্যার সঙ্গে যেন ঝগড়া না লেগে যায়। লেগে যেতে পারে কিন্তু, হয় হচ্ছে কি না, ওই জন্য প্রার্থনা করতে হয়। এই তো চলতেই থাকবে চিরন্তন। তাই এখানে বলছেন কে ভয় পেয়ে গেল? কে ভয় পেয়েছেন? ব্রহ্মা নিজে বর দিয়ে নিজে ভয় পেয়ে গেছেন। তারপর পেলঙ্গে তাহারি বচন, স্বর্গে হতে দাঁড়াইল যত দেবগণ। তারপর পেয়েছে, স্বর্গ থেকে তারাই দেবতা সব তাড়িয়ে দিয়েছেন। কাড়িয়া লইল সেই দেবের কন্যা যত, দেবের শরীরে অপমান সহে আর কত। ত্রিভুবনে রহিতে কোথাও নাহি স্থান, যথা যাই তথা দুষ্ট করেন অপমান। দেবতারা যেখানে যাচ্ছে তার থাকার জায়গা নাই, এবার অপমান করছে। ওই জন্যে আমরা যে সাধন ভজন করি, সাধন ভজনকে খুব গোপনে রাখতে হয়, মানে একটু অবস্থা না হয়ে গেলে বাইরে প্রকাশ হয়ে যাবে। প্রকাশ হলে কী হবে? মাছি বসে যায় না? আপনি জল থেকে যাকে উদ্ধার করতে যাচ্ছেন, সে যদি সাঁতার না জানে, আপনি জলে নামলে কি হবে? সে আপনাকে ঝাপটে ধরবে, আপনাকে চেপে মারবে। তাহলে আমরা প্রত্যেকে সেরকম এই জগতে আগে দিক দিয়ে উদ্ধার হয়ে তবে অপরকে উদ্ধার করতে হবে। নিজে ডাক্তার বন্ধন দিয়ে অপরে ভূত ছাড়াতে হবে। মানে আপনি আর ভূত ছাড়াতে গেলে ভূত যদি আপনাকে ধরবে না, কী হবে? এখন ব্রহ্মা কী হয়েছে? ব্রহ্মা নিজেই ভয় পাচ্ছেন, আমি তো বর্ত দিয়ে দিলাম। তাই জন্য বলছেন ত্রিভুবনে রহিতে কোথাও নাহি স্থান, যথা যাই তথা দুষ্ট করে অপমান। নিবেদন মহাশয় তোমার চরণে, রাবণে বধিয়া রক্ষ দেবী দেবী গণে। তাহলে আপনার দেবত্ব যদি রক্ষা করতে হয় তাহলে কি করতে হবে? আগে 10 রিপুকে দমন করতে হবে, তারপরে কি করতে হবে? তাকে অন্তর্মুখী করতে হবে। আগে বহির্মুখকে দমন, সম দম দুইজনে। হ্যাঁ, যদি না করা যায় তাহলে কি হবে? পরিণামে বিষমিব। সেই জন্য বলছেন শুনিয়া প্রভুর ক্রোধ অন্তরে বাড়িল, ভীত পেয়ে অগ্নি যেমন প্রজ্বলিত হইল। ভীত অগ্নি যেন প্রজ্বলিত হল, বিনতানন্দনে হরি করেন স্মরণ। চক্র হাতে করি পক্ষে করি আরোহণ, কহিলেন দেবগণে ভয় নাহি আর, রাবণেতে এখনই যে করিব সংহার। গরুরে চড়িয়া চরিলেন জগন্নাথ, তখন কহেন ব্রহ্মা প্রভুর সাক্ষাৎ। আমি বর দিয়াছি যে পূর্বে রাবণেরে, এখন করিলে রণ রাবণ না মরে। নরের উদরে যদি লহে জনন, নরবনরের হাতে তাহারি মরণ। আগের দিন এগুলো পড়েছি আমি, অর্থাৎ ওকে কিন্তু কেউ মারতে পারবে না। কেন বলেছে? দেবতা মারতে পারবে না, ভগবান মারতে পারবে না, মানুষকে ঘৃণা করতে হবে। বলছে মানুষ রূপী কাউকে মারতে হবে। তাই ভগবানকে কী করতে হবে? নররূপ ধারণ করতে হবে। তাই তিনি নররূপ ধারণ করার জন্যে ভগবানকে অবগত করালেন। বরের সময় ব্রহ্মা হন আগুয়ান, বিপদে পড়িলে বলে রক্ষ ভগবান। আমি যখন বর দেবো তখন আমি আর বর দেওয়ার পরে বিপদে পড়ে যাবো। ওরে বাবা, গুরুদেব কি করলেন? এই সম্বন্ধে সুন্দর করে বলছেন
যে গুরুর কাছে দীক্ষা নিলে গুরু আপনাকে কিছু কিছু শক্তি দেবেন তো অবশ্যই। সে শক্তি দেওয়ার পরে সেই শক্তির বলে আপনি যেখানে যাবার না সেখানে গেলেন, এবারে সেখানে ছলা কলা করে আসতে ইন্দ্রিয়ের কবলে আপনি পড়লেন। একটু অহংকার হলো, আমি ভাব এলো, আমি একজন কর্তা ব্যক্তি হয়ে গেলুম। হয়ে যাওয়ার পরে কি হবে? কর্তা কতক্ষণ কর্তা? যে গাছটা বড় দাঁড়িয়ে আছে গোড়ার মাটি সরিয়ে নিলে থাকবে? ভগবান তার আস্তে আস্তে মাটি করে খালি করে দেবে। তখন কি হবে? পড়ে যাবে, ভয় হবে। তখন গুরুদেব ডাকবে, ও বাবা গো, তোমার এতদিন সেবা করেছি, রক্ষা করো গো, আমাকে বাঁচাও গো। বলবে কি না? আচ্ছা বলুন তো, এতে কি ভগবান তাকে রক্ষা করবেন? হ্যাঁ, আপনার পেটের অসুখ হয়েছে, আপনি যদি বলেন যে আপনি বেশ ভালো করে ভাজা লঙ্কা দিয়ে বেশ আলু সেদ্ধ মেখে গরম গরম ভাত ঘি দিয়ে খাবো, হবে? পেট খারাপ সারবে? ভগবান তখন বলবেন, তোমাকে আমি শক্তি দিয়েছিলাম, মন দিয়েছি, বুদ্ধি দিয়েছি, ইন্দ্রিয় দিয়েছি, বিবেক দিয়েছি, তুমি নিজেকে যে উদ্ধার কথা। প্রমাণ কি? একটা ব্যাঙ একটা ইঁদুরকে ধরেছে, একটা সাপ একটা ব্যাঙকে ধরেছে। তো ব্যাঙটা খুব চিৎকার করে না, ব্যাঙ ধরে ফেললে ব্যাঙ কেমন করছে আর খুব ভগবানের কাছে প্রার্থনা করছে, হে ঠাকুর তুমি আমাকে রক্ষা করো, আমাকে খেয়ে ফেললে আমি মরে যাবে। সাপটা বলছে, হে ঠাকুর আমার এই খাবারটা যেন না ছড়িয়ে যায়, তাহলে আমি মরে যাব। ভগবান কি করবেন? ভগবান বললেন, তোমাদের শক্তি দিয়েছি, বুদ্ধি দিয়েছি, যেটা সেটা আত্মরক্ষা করো। আপনাকে ভগবান সব দিয়েছেন, আত্মরক্ষা করার দায়িত্ব আপনার নিজে। আপনাকে কেউ বলে দেবেন না। আত্মরক্ষা কি করে করবেন আপনি জানেন, তাই না? সেই জন্য বলছেন যে কতবার পাব, কতবার দুঃখ পাবয়ান, পৃথিবীতে যাব স্বর্গ করি পরিহার, পুনশ্চ হরিয়ে ব্রহ্মা কহেন বচন, দুষ্ট রাবণের ক্রিয়া করহ শ্রবণ, হাতে অস্ত্র সূর্যদেব লঙ্কার দুয়ারি। সূর্যদেব তার লঙ্কার দুয়ার দ্বারে আছে কে? আরে বাবু, সূর্যদেব তার লঙ্কার দুয়ারি। কত বড় তপস্বী দেখেছেন বসানো, এসব আধ্যাত্মিক কথা। একটা রাম রাজত্ব, একটা রাবণের রাজত্ব। আমরা রাম রাজত্ব মাঝে মাঝে প্রবেশ করি, রাবণকে নিয়ে সঙ্গে করে নিই, ঠিক কিনা? রামকে সঙ্গে করে নিয়ে থাকলে তারা আমার কিছু করতে পারতো না, কিন্তু আমি মরাকে সঙ্গে করে নিয়ে বলছি। 10 ইন্দ্রিয়কে সঙ্গে করে নিয়ে যুদ্ধ করা যায়? ভগবান কৃষ্ণ যাদের সহায় ছিল, পঞ্চপাণ্ডব রক্ষা পেয়েছিল, কিন্তু এরকম সহস্র শস্য সেনা নিয়ে ধৃতরাষ্ট্র রক্ষা পেয়েছিল কি? আমরা তেমনি 10টা ইন্দ্রিয়কে নিয়ে যুদ্ধ করতে হবে। আর এক নাম, গুরুর নাম তো একটা নাম, তো হয় নারায়ণ, নাহলে বাসুদেব, নাহলে হরি, নাহলে ব্রহ্ম, তাকে নিয়ে যুদ্ধ করতে যান। 10টা ইন্দ্রিয়কে সঙ্গে করতে হবে না, একাই দেখবেন 10টা দশাননকে বধ করে দেবে। রাবণকে বধ করেছিলেন কে? এক রাম। তেমনি 10 ইন্দ্রিয়কে বধ করবে কে? গুরুর মন্ত্র। তাই বলছেন, হাতে অস্ত্র সূর্যদেব লঙ্কার দুয়ারি, ইন্দ্রমালা গাঁথি দেন চন্দ্র ছত্রধারী। ইন্দ্রদেব মালা গাঁথছি, এইখানে বলবা ইন্দ্রদেব মালা গাঁথে কেন? আমাদের যে ইন্দ্রিয় সবসময় মালা গাঁথে, 10টা ইন্দ্রিয়। এরপরে এইটা করবো, এরপরে এখানে যাব, এরপরে এইটা হবে। হয়েছে কিনা জীবনে? তারপরে যখন মালা গাঁথা হয়ে যাবে দেখবেন, করার পরেই মালার কি জ্বালা, এটা জীবনে আপনারা ভালোভাবে টের পাচ্ছেন। ইন্দ্রিয়ের পাল্লায় পড়ে করেছেন। সেই জন্য বলছে যে এই কে মালা গাঁথছে এখানে? ইন্দ্র মালা গাঁথি দেন চন্দ্র ছত্রধারী। চন্দ্র ছাতা ধরে আছে। আপনি তো অগ্নিদেব করেন রন্ধন, মন্দ মন্দ বাতাস করেন সমীরণ, বরুণ বহিয়া জল দেন নীতি নীতি,
করেন মার্জনা গৃহ নিজে বসুমতী। পৃথিবী দেবী তিনি তার দুয়ার মার্জনা করেন। হ্যাঁ, পাল্লায় পড়ে গেলে 10 ইঞ্চি দেখুন কি কপালে হয়। তাই বলছেন, শুনিলেন জমের কথা হইবে ত্রাস, কাটিয়া আনেন যত ঘটকের ঘাস। শনি দৃষ্টি ত্রিভুবন ভস্য হয়ে উড়ে, কাপড় ধুইয়ে দেন শনি লঙ্কা পুরি। কি কাপড় ধুচ্ছে? শনিদেব। তাহলে আপনাকে কি করবে এবার বুঝতে পারছেন? দশরথ রাবণের পাল্লায় পড়ে গেলে এই পৃথিবী সব এরকম পড়েই আছে, আমরা রাবণের পাল্লায় পড়ে আছি। সেই জন্য বলছেন, জগতের কর্তায় আমি ব্রহ্মা মহামুনি, পড়াই বালকগণে লঙ্কাতে আপনি। লঙ্কাতে বালকদের পড়াশোনা করেন কে? ব্রহ্মা। রাবণের আগে দেব গায়ক নারদ, রাবণ ভুবন যিনি করেছে সম্পদ। জন্ম লভে হরি যদি হই লইলে অবতার, আপনার সৃষ্টি সব লহ চক্রধর। অন্য ব্রহ্মা অন্য ইন্দ্র করহ সৃজন, আপনার সৃষ্টি সব লহ নারায়ণ। তাহলে যাদেরকে বন্দী করে গেছেন, তাহলে আপনি আরেকটা করে সৃষ্টি করে ফেলুন। কোথায় সৃষ্টি করেছিলেন জানেন? ভগবান এই ব্রহ্মা কৃষ্ণকে বৃন্দাবনে চিনতে পারেন, তাই তিনি কি করেছিলেন না, কৃষ্ণ যখন গোচারণ করে সব ধেনু বৎসকে চড়াচ্ছিলেন, ব্রহ্মা তখন সব নিয়ে পেলে গেছিলেন। এবার ভগবান কৃষ্ণ দেখছে সব গোপাল দেখছে, বলছে না বলে কি, বলে देख ये मेरा बच्चा भाग गया, गावी कोई नहीं है, सब মানুষ অন্যদের তো গরু বাছু, কিন্তু মিলিয়ে দিতে হবে, তারা নেই কি হবে। ভগবান কি করলেন? মায়া বলে আবার সব সৃষ্টি করে ফেললেন। এদিকে ব্রহ্মা সন্ধে যখন হয়েছে, সে গরু টরু সব রেখে দিয়েছে, দেখছে এরকম সব চুচ্ছে। আরে এই ব্রহ্মার পরে হরিদাসের জন্ম হয়েছে, অভিশাপ খেয়ে গেছিলেন এখানে, কথার কথা নয়। হরিদাস ঠাকুর তো ব্রহ্মা, শুনেছি যেটা। সেই জন্য বলছেন যে আপনি যদি অন্য সৃষ্টি করে ফেলুন তাহলে সব হবে। এ থেকে বলিয়া ব্রহ্মা করুণা বচন, ভক্ত বৎসল প্রভু দিল তাহি মন। হে ব্রহ্মণ ইহার উপায় বল মরি, কোন বংশে জন্ময় আমি লবকার ঘরে। তাহার উদরে আমি লইব জনম, আমার এবার অপত্য বলিবে কোনজন। ব্রহ্মা বলে জন্ম লও দশরথের ঘরে, দশরথ ললনা সে কৌশল্যায়ু ধরে। বিধাতার বচন বলেন চক্রপাণি, দশরথ কৌশল্যায়ু ভয়ে আমি জানি। কে জানেন? বলছেন আমি দশরথ কৌশল্যাকে আমি জানি। পূর্বেতে তোমার সেবা করেছে বিস্তর, জন্মিব তাদের ঘরে দিয়াছি বর। নারীর গর্ভেতে আমি লইব জনন, বানরীর গর্ভে জন্ম লহে লহদেব গণ। তাহলে তখন যত বানর বানরী ছিল সব তারা দেবতা, আর আমি জন্ম করব কৌশল্যা উদরে। আমি নর হই হও তোমরা বানর, রাবণে মারিতে সবে হইও দোসর। ব্রহ্মবাক্য স্বীকার করেন নারায়ণ, পদতলে পড়ি লক্ষ্মী জুড়িল ক্রন্দন। আমি কোথায় যাব? মা লক্ষ্মী বলছেন তুমি যদি চলে যাও তাহলে আমাকে একা একা থাকতে হবে। তবে অবতার হলে পৃথিবী মণ্ডলে, তোমা দশরথে আমি পাব কত কালে। আমারে ছাড়িয়া কোথা যাইবে শ্রীহরি, বিচ্ছেদের যন্ত্রণায় আমি সহিতে না পারি। লক্ষ্মীর রোদনতে কান্দেন কম্বুগ্রীব, ব্রহ্মার জিজ্ঞাসে কোথা লক্ষ্মীরে রাখিব। শুনিয়া সে বাক্য ব্রহ্মা নিবেদন করে, উনি নাহি গেলে কি রাবণ রাজা মরে। অজনী সম্ভব হয়ে জন্মিবেন চাষে, জনকের ঘরে জন্ম মিথিলার দেশে। এতে বলিলেন যদি ব্রহ্মা তপবন, আদিকাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ। তাই কেন বলছেন এই যে ভগবান আসেন
তার সঙ্গে লক্ষ্মী দেবী কি কষ্ট পান বলুন তো? হ্যাঁ, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কে গাইছে? লক্ষ্মী দেবী গাইছেন। সত্য যুগে ছিলাম আমি, ছিলাম সত্য নারায়ণী, দুর্বাসার অভিশাপে হলাম বনমরিণী। দাপরিতা যুগে হইলাম মাগো রামের ধরণী। স্বামী দিল বনবাসে কইকেয়ী বিমুখিনী। মাগো কইকেয়ী বিমুখিনী। কইকেয়ী আমার প্রতি বিমুখ হওয়ার ফলে আমাকে বনবাসে যেতে হয়েছিল। দাপর যুগে ছিলাম আমি মায়ানো ঘরণী, জটিলা কটিলার জন্য হলাম কৃষ্ণ কলঙ্কিনী। সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, কত কথা শুনিয়েছি। কলি যুগে হলাম আমি গৌরাঙ্গ ঘরণী। স্বামী গেল সন্ন্যাসীতে আমি একাকিনী। কত কষ্ট করেছি কাদের জন্য? কাদের জন্য জানেন? রামচন্দ্রের জন্য, মর্যাদা রক্ষা করার জন্য, স্বামীর সম্মান থাকে বলে বনবাস, তাই না? তারপরে রাধা নাম যাতে সবাই কলঙ্কিনী বললেও রাধা নাম জপ করলে যেন কৃষ্ণকে পেয়ে যায়, তাই নিজে কলঙ্কিনী হয়ে গেল। জটিলা কুটিলা করি নানায় অপমান, আয়ান ঘরণী হয়ে রাধা কোথায় বাজান। কান্দে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘরে নাহি থাকিতে পারে। হা কৃষ্ণ শুনিলে জটিলা কুটিলা বাক্য না স্ফুরে। জটিলা কুটিলার মুখে কোনো বাক্য বেরোত না। তারা কি করতে জানেন? তারা ঘরে গিয়ে কাঁদত। গড়ায় বুড়িয়ে আসিয়া কহিল জটিলা কুটিলে রে, আজি মথুরার হাটে যাব দধি বেচিবারে। দ্বিগুণ দামে দধি বিকিবার আজ, ঘোল বিক্রি হবে বসাও দইয়ের সাজ। আজকে দধির দামে ঘোল বিক্রি হবে মথুরার হাটে। তাই কি হবে? বধুরে দেখিতে সুন্দর লইয়া যাইব ঘাটে। দধির দামে ঢোল বিকিব বধুয়ারে লইয়া সাথে। আধ্যাত্মিক কথা। তাহলে কি হবে? বধুয়াকে তারা সাজিয়ে দাও। কাকে সাজিয়ে দেবে? রাধারানীকে সাজিয়ে দাও। রাধারানীকে সাজিয়ে দিলে আজকে ঘোলের দাম ঘোলের দামে দইয়ের, হ্যাঁ মানে দইয়ের দামে ঘোল বিক্রি হবে। তাহলে তাকে আমরা আজকে নিয়ে যাবো। ও তো তাহলে কিছু ছলা ফলা আছে? বলে না রে, সত্য কথা বলছি। তাহলে কি করে? বধূকে সাজাতে হবে। বধূকে সাজিয়ে দিচ্ছি। কে সাজাচ্ছে? বলে ও জটিলে শোনাইল সে কুটিলে গোলাপি মোদের ঘরণী। শখের রাধারানী যাবে যে গো ছাড়ি হাটে। রাধারানী আমাদেরকে ছেড়ে হাটে চলে যাবে। তাহলে কি হবে? আমরা তাহলে কি ঘরে থাকবে একা একা? আমাদের ভালো লাগবে না। কারণ যে যাকে জ্বালাতে পছন্দ করে সে তাকে নিয়ে সেইভাবে চলতে চায়। তাই বলছে
যদি ও চলে যায় যেন তাড়াতাড়ি ফিরে, বড়াই বুড়িকে বলছে। আর জানো বড়াই বুড়ি তোমার পায়ে পড়ি, জটিলাপুটি বলছে, দেখাইও না সেই চাঁদ রে। বড়াই বলছে, কে রে সেই চাঁদ? সেই চাঁদ কাকে দেখাবো না? নদীর রাধা রানী চাঁদের লাগিবি রোহিণী। চাঁদের লাগছে যে বিরোহিণী, সদাই ঘরে বসে কাঁদে, কাঁদাইও না রাধা রানী রে। রাধা রানী গেলে জুটিলা কুটিলা মরে বিরোহে রে। আমরা বিরোহে মরে যাই কেন? তোরা তো জটিলা কুটিলে রাধাটিকে সবসময় গালাগালি করিস, সন্দেহ করিস। আরেকটা কথা বলি শোনো, নই না যেন নিও না রে। তুমি রাধারানীর কাছে ওই নাম নিও না। কেন? কি নাম? নাম বলিতে নাহি নারে, জটিলা কুটিলা অশ্রুমারি ঝরে। জটিলা কুটিলা নাম বলিতে না পারে। জটিলা কুটিলা নাম বলতে পারছেন। বড়াই বুড়ি বলছেন, আচ্ছা বলতো, ঠিক করে বল, কে সেই, কার নাম করবো না রাধারানীর কাছে? বলো বলো বলতে বলতে এই কুটিলা হাউ হাউ করে কেঁদে ফেলছে। এক পাশে দাঁড়ায় কহে, ওগো কৃষ্ণ বলিতে যাদের নয়ন ঝরে, কৃষ্ণ বলিবার কি মা হয়। যাদের প্রিয় বলতে নয়ন ঝরে, কৃষ্ণ বলিবারে তার কি হয়? তখন বড়াই বুড়ি বলি, ওরা তাহলে বধুয়ার বধুয়াকে কষ্ট দিস কেন? কৃষ্ণ নাম তাকে সবসময় বিরক্ত করিস। আমরা ঘরে বসে দর্শন করব, ঘরে বসে দর্শন করব, যুগল মূরতি দর্শন করব। আমরা কেন জানিস ওকে কাঁদাই? আমরা যতই রাধারানীকে কাঁদাই, তখন হা কৃষ্ণ বলে ধুলায় গড়া গড়ি যায়। আরে কৃষ্ণ প্রাণধন আমার সহিতে নারে আসে নহে থাই। রাধারানীর পাশে ভগবান কৃষ্ণ এসে যান। এসে গেলে পরে আমরা ঘরে বসে যুগল মূরতি দর্শন করি, বড়াই বুড়ি। আমরা ঘরে বসে যুগল মূর্তি দর্শন করি। এই যে আমরা বাড়িটাকে কষ্ট পাই, এখানে দেখবেন কত মানুষ কত কথা বলে, শুধু একবার হে পার্থ সারথী বলে বলবেন। দেখবেন আপনাকে পাশে দাঁড়িয়ে বলবো, আমি তো আছি। লোকে বলুক না, লোকে সহায়তা না করুক না, আমি আছি, আমি সব করে দেবো।
আমার জীবনে ইহ জীবনের ভার নেব, পরজীবনেরও আমি ভার নেব। সেই জন্য বলছে যে আমি 4 যুগে পৃথিবীতে এসেছি। আমার ত্রেতা যুগে রাম, তার কাছে যখন ছিলাম, কয়েকদিন বর নিয়ে আমাকে বনবাসে পাঠিয়ে দিয়েছিল। আমার স্বামীকে, আমি নিজেই গিয়েছিলাম, স্বামী হারা হয়ে থাকতে পারিনি। ত্রেতাতে দাপরেতে আমাকে আয়ান ঘরে নিয়ে থাকতে হয়েছিল। আর কলিযুগে আমি হলাম গৌরাঙ্গ হরণী। সন্ন্যাস যখন নিলেন গৌর ঠাকুরানী মাই ঠাকুরাই, সন্ন্যাসে নাম হইল গৌরাঙ্গ। গৌরাঙ্গ মহাপ্রভু নাম হয়েছিল। দেখা করেছিলেন মায়ের সাথে, কিন্তু দেখা করেন নাই তার সাথে, বিষ্ণুপ্রিয়ার সাথে। তাই তিনি কেঁদেছিলেন যে আমি কি অপরাধ করেছি যে আমাকে দর্শন না দিয়ে, মাকে দর্শন দিয়ে চলে গেলেন। কেঁদেছিলেন সচি ঠাকুরানী, নিমাই দাঁড়া রে নিমাই দাঁড়া রে দেখিব তোমারে নিমাই দাঁড়া রে নিমাই যখন সন্ন্যাস গ্রহণ করে চলে যাচ্ছেন, বিছানায় শুয়েছিলেন, গৃহত্যাগ হয়ে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া তো জানেন সবাই, একটা কুশব্দ শুনে নিদ্রা যখন ভঙ্গ হয় তখন দেখছেন নিমাই নেই। মা বলে যখন ডেকে উঠলেন, মা বুঝতে পেরেছে কি হয়েছে, বাছা চলে গেছে, মা আমাদের ফেলে রেখে চলে গেছে। মাতা ওই ভোরবেলায় অন্ধকারে পথের মধ্যে বেরিয়ে নিমাই নিমাই করে কাঁদছে। দাঁড়ালে দাঁড়ালে নিমাই, দেখিব তোমায় দেখবো, তুই কোথায় গেলে নিমাই? নিম্ব বৃক্ষে জনতলে জন্ম, নিমাই নাম ধরি, মা জননী ঘরে ফেলে রে, কোথায় গেলে নীলমণি নিমাই দাঁড়া রে নিমাই। কোথায় গেলি বাবা, আমায় ফেলে রেখে? নিম্নবৃক্ষ তোর জন্ম হয়েছে, তাই তোর নাম নিমাই রেখেছিলাম, ফেলে কোথায় গেলি বাবা? বিদ্যা গ্রহণ করিয়া নিমাই পণ্ডিত হইয়াছ, যে বিদ্যা গ্রহণ করে মাকে ভুলিয়াছ, নিমাই দাঁড়া রে নিমাই। যেদিন হতে আসিল নিমাই ভারতী গোসাই, সেদিন হতে নিমাই তোর মুখে
দাঁড়াবে নিমাই। যেদিন থেকে ভারতী গোসাই এসেছিলেন, কেশব ভারতী, সেদিন তুমি আর থেকে আমাদের মা ডাকো নাই। কোন সাপে তোমায় কামড়েছে যে সাপের বিষে তুমি মা ডাকো ভুলে গেছো? গৃহে আছে বিষ্ণু প্রিয়া, তোমার কুলবতী, কিভাবে বোঝাই তারে, কি দেবে সুমতি রে নিমাই। দাঁড়াবে নিমাই। বাড়িতে একটা কন্যা সন্তান অপরে বিবাহ করে এনেছিলে, তাকে ফেলে তুমি চলে গেলে। কি কথা শোনাবো আমি নদিয়াবাসীরে, পর কন্যা ঘরে রেখে সন্ন্যাসেতে গেলে নিমাই। দাঁড়াবে নিমাই। চোখের জলে ভাসে নিমাই, বিষ্ণু প্রিয়া দেবী নিমাই। একা ঘরে পুত্র বধূ নিমাই, কাটবে দিবানিশি নিমাই। দাঁড়াবে নিমাই, দাঁড়া। এমনি গিয়েছেন চারিদিকে আমি বড় মন্ত্র ভাবিনি, শুধু এসেছেন আমাদের জন্য। তারপর যুগে এসেছিলেন গোপীগণ, গোপী উদ্ধার তরে। ত্রেতা যুগে এসেছিলেন রাবণ উদ্ধারিলে। কলিতে এসেছিলেন মাতা বিষ্ণু প্রিয়া নাম ধরি। গৌরাঙ্গের নাম প্রচারিলেন মাতা, হয়ে বিহারী। গৃহেতে থেকে কি করে গৌর নাম নিলে? আগে নাম কি ছিল? হ্যাঁ, হরে মুরারে মধুকৈত ভারে, গোপাল গোবিন্দ গানে। আর গৌরাঙ্গ নদিয়াবাসী কি গাইতো? তিনি কি শেখালেন? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, ওহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গে ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ ওহ গৌরাঙ্গ, যে জনা গৌরাঙ্গে ভজে, সে হয় আমার প্রাণ রে। সে গৌর নাম শিখে দিয়ে গেলেন, সেই নামের প্রচার, সেই গৌরাঙ্গের নাম আজ গৃহে গৃহে বইছে। হ্যাঁ, যেই আমার গৌর হরি, সেই আমার পার্থ সারথী হরি। একই, ফারাক নাই, একই। যেভাবে যেজন, যার যেমন ভাব তার তেমন ভাব, যার যেমন ভাব তার তেমন লাভ। তাই মাতা কি বললেন?
যে আমি একা থাকবো না। হ্যাঁ, তাই বলছেন ব্রহ্মারে জিজ্ঞাসে কথা রাখিব লক্ষ্মীরে, শুনো মোর কথা ব্রহ্মা পদ খোঁজ নিজ বুদ্ধি করে। শুনিয়া সে বাক্য ব্রহ্মা নিবেদন করে, উনি নাহি গেলে কি রাবণ রাজা মরে। যতবারই দেখা গেছে দেখবে বধ করবার জন্য আগে মায়ের আগে হাজির, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে, প্রত্যেকটা। রাবণ উদ্ধার হবে বলে আগে রাবণের কাছে যায়। রাবণ তো দাঁড়ি না, গোলকের দাঁড়ি জয় বিজয় যে রাবণ পূর্ণ ভঙ্গ করবে, ঠিক সেখানে মা আগে হাজির হয়েছিল। অজনী সম্ভবা হয়ে জন্মিবেন চাষে, আমাদের মধ্যে জন্ম হবে না। কাদুরি রামচন্দ্রের জন্মটা এইভাবে হয় না। গীতার ৪র্থ অধ্যায়ে জন্ম কর্ম চমে দিব্য তাদের জন্ম। তারা যে এসেছে পৃথিবীতে আপনি আপ্রাপট হন, চতুর্ভুজ থেকে দ্বিভুজ হয়ে যান। তাই বলছেন এ থেকে বলিয়া যদি ব্রহ্মা তপবন আদিকাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ, জনক ঋষির ভূমিকর্ষণ লক্ষ্মীর জন্ম বৃত্তান্ত। লক্ষ্মী কে হয়ে জন্মাবেন? সীতা। বড্ড জনম যদি সীতা। সীতার জীবনে একদিন আপনাদের শোনায়, শুধুই কাঁদবে, কি কষ্ট সারা জীবন। দুইবার বনবাস, 14 বৎসর গায়ে কোনো কলকল বস্ত্র, লজ্জা বস্ত্রে কলকল বস্ত্র, গাছের ছাল, পায়ে জুতো নেই, গ্রীষ্মকালে মাথায় ছাতা নেই, মনে তো শীতে গরম বস্ত্র নাই, কিচ্ছু নাই। আহার ফলমূলকে থাকতে হয়, তখন কি জল বহুদূরে লক্ষণ জল এনে দিতেন। কত কষ্ট করে জীবনযাপন কাদের জন্য করেছে? শুধু আমাদের জন্য। জগৎ জীবকে কি করে উদ্ধার করবেন, তাই তাদের এই জগতে আগমন। শ্রীহরির জন্ম কথা থাকুবে এখন, শ্রীহরির জন্ম কথা জন্মাবেন ভগবান, তার আগে কাকে আনার এখন কার কথা বলছেন? সীতা দেবীর কথা। আগে কহিব মাথা লক্ষ্মীর জনম। মা লক্ষ্মী কি করে জন্মগ্রহণ করলেন বলবেন। যেখানেতে বেদবতী ছাড়িল জীবন, সেখানেতে হইল দিব্য মিথিলা ভুবন। বেদবতী যেখানে দেহ ছেড়েছিলেন সেখানে মিথিলা নগরী হয়েছিল। দেখো বেদবতী, তার রাজা হইল জনক নামে ঋষি, পুত্রের কারণে রাজা যজ্ঞ ভূমি চষি। সহস্তে লাঙ্গলে রাজা ক্ষেত্র ভূমি চষি, পূর্বশী চলিয়া যায় উপর আকাশে। তাহাকে দেখিয়া কামে জনক মোহিত, হঠাৎ ঋষির বীর্য হইল স্খলিত। দৈব যোগে পৃথিবী আছিল ঋতুমতী, ঋষির বীর্য পড়িয়া হইল গর্ভবতী। ডিম্বরূপে ভূমি মধ্যে ছিল বহুকালে, আসিয়া উঠিল ডিম্ব নাগলের শিরালে। ডিম্ব ভাঙি যখন জনক ঋষি করিল খান খান, কন্যা রত্ন দেখে তাহার লক্ষ্মীর সমান। উমা উমা করি কান্দে যেন সৌদামিনী, আচম্বিতে আকাশে হইল দৈব বাণী। ক্ষেত্রভূমি হতে এই কন্যার জনন, তব কন্যা বটে এই গর্ভ পালন। শুনিয়া জনক বড় হরিষয় অন্তরে, কন্যা কলে করি তব আইলেন ঘরে। দেখি কন্যা রাজরানী জিজ্ঞাসে তখন, দুঃখ দিয়া কাহারে আনিলে কন্যা ধন। দেখো কন্যা লাভ করেছে, আর পরের কন্যা তুমি নিয়ে এলে বাড়িতে, তার কত কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, যাদের নেই দিলে চট করে একটা নিয়ে চলে আসবে, তার মায়ের মনে কত কষ্ট হবে সেটা আগে বুঝল না, আগে একটা অ্যাডপ্ট করে নিল। কি দরকার তো বাবা পৃথিবীতে? এখানে কথাগুলো বুঝতে হয়। দুঃখ দিয়া কাহারে আনিলে কন্যা ধন, জনক বলে ক্ষেত্রে কন্যার জনন। মম কন্যা বটে তুমি গর্ভ পালন, অপত্য নাহিক স্নেহ বাড়িল অন্তরে। দিনে দিনে বাড়ে লক্ষ্মী জনকের ঘরে, অনকেশ পাস্তার যেমন চামর, পাকা বিম্ব ফল তুল্য তার অষ্টাধর।
মুষ্টিতে ধরিতে পারি তাহার কালি, হিঙ্গুলে মণ্ডিত পাদপদ্মের অঙ্গুলি, পরমা সুন্দরী কন্যা যেন হেমলতা, সীতাতে হইল জন্ম তাই নাম সীতা। লক্ষ্মীর রূপে কিবা কহিব, রূপের কিবা করিব বর্ণন, যার রূপে ভুলিলেন প্রভু নারায়ণ। যার রূপে ভগবান নারায়ণ ভুলে যান, তার কি বর্ণনা করা যায়? দেখুন, এই যে আমরা রাম রাবণ বলি, শরীরে রাম আছেন, রাবণ আছে, সীতা দেবী আছেন, সব বলবো। মহাত্মা প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামীর একটা বই আছে, সেই বইতে আপনাদের এখানে পড়া হবে, প্রতিদিন ভোগ লাগানোর পরে চালু করা হবে। সেখানে গোসাইজির একটি প্রবচন আছে, সেই প্রবচনে তিনি বলছেন রাবণকে শরীরের মধ্যে আছে, তাই বলছেন লক্ষ্মীর রূপের কিবা কহিব তুলনা, যার রূপে ভুলিলেন প্রভু নারায়ণ। যেই জন শুনে লক্ষ্মীর জনন, ধন পুত্র লক্ষ্মী তারে দেন নারায়ণ। কৃত্তিবাস পণ্ডিত পবিত্র বিচক্ষণ, গাহিলয়ে আদিকাণ্ডে লক্ষ্মীর জনন। তাহলে লক্ষ্মী দেবীর জন্ম হয়ে গেলেন। এইবারে দশরথের যজ্ঞ সম্পূর্ণ, 3 রানীর যজ্ঞের চরুভক্ষণ, 3 গর্ভে নারায়ণের 4 অংশে জন্ম বৃত্তান্ত। 1 রানী হাফ খেয়ে ফেলেছিল, আর 2 জন হাফ করে ভাগ করে দিয়েছিল, তাই তো? মিথিলায় হলো যদি লক্ষ্মীর উৎপত্তি, অযোধ্যায় জন্মলতে জান লক্ষ্মীপতি। দশরথ যজ্ঞ করে 1 বৎসর, যজ্ঞস্থলে আসি দেখা দিলেন শ্রীধর। শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ কলাম, কিরীট কুণ্ডল কর্ণে বিধে বনমালাম। এই রূপে আসি দেখা দিল নারায়ণ, কেবল দেখিল ঋষ্য সিংহ তপবন। এই যে বলি না, আমরা দেখি তাকে এই বাইরের রূপ দেখি, মহাজনেরা অন্তরের রূপ দেখতে পান। সত্যি কথা, তারা দেখে বলতে পারেন, ওরে বাবা খুব পুজো নিয়েছে তো, মহাজনরা বলতে পারেন। আমরা বাইরে দেখি, আমরা বাইরের চোখ দেখেছি তো, অন্তরের চোখটা খুলি নাই। সেই জন্য বলছেন যে কে দেখতে পেলেন? ভগবান যেরকম শঙ্খ চক্র গদাপদ্ম হয়ে এসেছেন, কে দেখতে পেলেন? হ্যাঁ, এই সম্বন্ধে মহাজনেরা বলছেন, মহানম্রত ব্রহ্মচারীজি, যে এই যে রাম রাবণের যুদ্ধ হয়েছিল, এর স্ক্রিপ্ট কোথায় তৈরি হয়েছে জানেন? গোলকে। সেখানে রিহার্সাল হয়েছে, এখানে তার অভিনয় করে দিয়ে তিনি চলে গেছে। বোঝা গেল তো? তেমনি আপনার স্ক্রিপ্ট তৈরি করে ওখান দিয়ে পাঠানো হয়েছে, এখানে যা কিছু করবার অ্যাডিশন না করলেই আপনার প্রমোশন, অ্যাডিশন করলে ডিমোশন। অ্যাডিশন কিছু করা চলবে না। উপাধি দিয়ে আপনাকে ভুলিয়ে দেবে, এই অমুক জায়গায় সম্বর্ধনা দেবে, অমুক জায়গায় আপনাকে হাইলাইট করবে, এই করবে সেই করে উপাধি একদম সপাটে ভগবান নিচে করে দেবেন একবারে। সেই জন্য আড়ালে থাকতে হয়। যেজন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। তাই বলছেন, তাকে কে দেখতে পেলেন? কেবল দেখিল ঋষ্য সিংহ তপমান, দেখতে পেলেন। মুনি বলে দশরথ তুমি পুণ্যবান, তব ঘরে জন্মিবে আসিল ভগবান। হেন কালে দৈবমণি হলো চমৎকার, বিষ্ণু জন্মে রাবণের করিতে সংহার। ঋষ্য সিংহ মুনি দিল যজ্ঞেতে আহুতি, যজ্ঞ হতে উঠে চরু বিষ্ণুর আকৃতি। বিষ্ণু মন্ত্রে ঋষ্য সিংহ তাতে দিল কাঠি, তাতে ফেলে দিল অন্ধকের ফল গুটি। সেই ফলে নারায়ণ করেন প্রবেশ, চরুতে মিশ্রিত হন প্রভু কমলেশ। তুলিলে চরুমুনি সুবর্ণের থালে, দশরথ হাতে দিয়া কহে শুভ কালে। প্রথম নারীকে লয়ে করাও ভক্ষণ, এই চরু হতে হবে তোমার নন্দন। মুনি চরু হাতে দিল রাজা বন্দে মাথে, অন্তঃপুরে গেল রাজা সুপপুত্র পথে।
কৌশল্যা কৈকেয়ী তারা মুখ্য দুই রানী, এক ভাগ ছিল চরু কইলে দুই খানি। অগ্রভাগ দিল রাজা কৌশল্যা রানী রে, শেষ ভাগ খানি দিল কৈকেয়ী দেবী রে। চরু দিয়া যজ্ঞশালে দশরথ গেল, হেন কালে সুমিত্রা সে কাঁদিতে লাগিল। দুজনের সন্তান হবে, আমার হবে না, তাহলে কি হবে? হ্যাঁ, দুজনের সন্তান হলে হবে না। আমাদের কে কাঁদছেন? হ্যাঁ, সেই জন্য বলছেন ঊর্ধ্বশ্বাসে আসিয়া কহে নিঃশ্বাস ছাড়িয়া, রাজা কাছে অপরাধী কিসের লাগিয়া। আমি কিসের অপরাধী? ওদের দিকে দিলেন আপনি চলুন, আমাকে কেন দিলেন না? শুনিয়া কৌশল্যা রানী হয়ে দাবতী, বলিলে লাগিলেন রানী সুমিত্রার প্রতি। মনে মনে আছি যেন তিনটি ভগিনী, আপনা হইতে অংশ দিব অর্ধখানি। তাহলে আমার থেকে যে অংশ অর্ধেক নিয়ে নাও। ইহাতে তোমার যদি জন্মায় নন্দন, আমার পুত্রের স্থানে রহিবে সে জন। বোঝা যাচ্ছে লক্ষণের জন্ম হবে যে, আমি আমার থেকে দিলাম, সে আমার পুত্রের সাথে থাকবে। সুমিত্রা বলেন দিদি এই দেহ বর, মম পুত্র হবে তবে পুত্র তব পুত্র সহচর, তোমার পুত্রের সহচর হবে। তাহলে অগ্রভাগ কৌশল্যা রাখিয়া নিজ ঘরে, শেষ ভাগ দিল তবে সুমিত্রা দেবীরে। তাহা দেখে বসিয়া কৈকেয়ী ক্রূরমতি, কপটে ডাকিয়া কহে সুমিত্রার প্রতি। তোমার চরুর অর্ধ অংশ আমি আমাকে দিচ্ছেন কৈকেয়ী, তাহলে দুবার হয়ে যাচ্ছে না? হ্যাঁ, সুমিত্রা ভগিনী এই সত্য করো তুমি, আমার চরুর অংশে হবে যে নন্দন, আমার পুত্রের ভিত্ত হবে সেই জন। স্বপ্ন বৃত্ত মানে আমার যে ভরত হবে তার বৃত্ত হতে হবে, তবে সেই জন। সুমিত্রা বলেন দিদি করিলাম পণ, তোমার পুত্রের দাস আমার নন্দন। এই বলি শেষ ভাগ দিল তাহারে, তিনজন খাইলেন চরু একইবারে। এক অংশে নারায়ণ, চারি অংশ হয়ে, তিন গর্ভে জন্মিলেন শুভক্ষণ পেয়ে। হেথা যজ্ঞ সাঙ্গ করি রাথা রাজা দশরথ, ব্রাহ্মণের ধন দান করেন বিধিমত। তাহলে গীতাতে কোথায় আছে যে যজ্ঞ আর মন্ত্র পাঠ করলে দক্ষিণা দিতে হয়? মন্ত্রহীনম মদক্ষিণম। বাড়িতে এই জন্য পাঠ করালে তাদের ব্রাহ্মণকে দক্ষিণা দেওয়া হয়। কেন না, যদি মন্ত্র যদি পাঠ করেন দক্ষিণা না দিলে মন্ত্র কাজ করে না। আবার মন্ত্র পাঠ হলো, যজ্ঞ হলো, তারপরে বলছেন মশিষ্টান্নম, অন্ন যদি না দান করা যায়, এই যে উৎসব হয়েছে, এই যে অন্ন দান করা হয়েছে, তো কারণ কি? যারা যারা যা যা দিয়েছেন তার পূর্ণের 80% দিয়ে চলে গেছেন। তারা যা পূর্ণ হয়েছে তার 80% তাদের বাড়িতে চলে গেছে। যারা যারা যা যা দান করেছে পূর্ণ হয়ে গেছে। কেন? যজ্ঞ অশিষ্ট অমৃত ভোগ হয়েছে, যজ্ঞ হয়েছে না, যে পূর্ণাহুতির পরে প্রসাদ, কথার কথা নয়, যজ্ঞ অবশিষ্ট অমৃত, এটাতে বলছেন ওজো জ্ঞান্তি ব্রহ্ম সনাতনম। তারপর সেই বস্তুকে তাকে লাভ করা যায়। বিদায় হইয়া মণি নিজ নিজ দেশে যায়, আদি কাণ্ড গাইলেন পুত্রেষ্টি যজ্ঞসায়। অর্থাৎ কাণ্ড হয়ে গেল। এইবারে খুব বড় আর একটু বলে নেব। শ্রীরামের জন্ম বিবরণ। হ্যাঁ, 5 মিনিট আছে, 10 মিনিট আছে। ও আচ্ছা, ভালো লেগেছে সত্যি। এরপরে তো হবে, এরপরে অনেক কেউ আনন্দ হচ্ছে, সম্পূর্ণটা জানা যাচ্ছে, সিরিয়াল দেখলে জানা যায় না। এবারে কি বলছেন? শ্রীরামের জন্ম বিবরণ। হেথা তিন রানী চরু করিল ভক্ষণ, কোটি সূর্য যিনি সেই তিনের বরণ।
হইয়াছিলেন বৃদ্ধা, শিরে পাকা কেশ, চরুর ভক্ষণে যেন যৌবন উন্মেষ। রাজা দশরথ বুড়ো হয়ে গেছে, এইবারে বলছে তার জন্য যৌবন ফিরে এসেছে। কেন? সন্তান আসবে পৃথিবীতে না। বিধাতা সকল মায়া করেন ঘটন, এই কালে ঋতুবতী হলো তিনজন। দশরথ জানিলেন এসব সন্দর্ভ, ঋতুর লক্ষণে জানা গেল সেই গর্ভ। এই মতয় 3 গর্ভ বাড়ে 3 দিনে দিনে দিনে, 2 মাস গর্ভ জানা গেল সুলক্ষণে। 4 মাস গর্ভেতে পতিত হলো মন, 5ম মাসে গর্ভেতে শুনিল ত্রিভুবন। তাহলে 4 মাসে মন তৈরি হচ্ছে। মনটা কখন তৈরি হয়? 4 মাসের বেলা। 5ম মাসে গর্ভেতে শুনিল ত্রিভুবন। প্রথম গর্ভেতে লজ্জাযুক্ত অহর্নিশি, বদন হইল হেন প্রভাতের শশী। কুচাগ্র হইল কাল উদর গাগর, মৃত্তিকায় শয়নেতে সদা সমাদর। ঘন ঘন খাই উঠে অলসময়ন, পাণ্ডু বর্ণ হল অঙ্গ খসে আভরণ। কৃষ্ণবর্ণ প্রকাশ হইল স্তন মোটে, শরীরে না রহে বস্ত্র নিত্য বল ফুটে। এই মতে হইল সে গর্ভের বন্ধন, 9 মাসে গর্ভবতী হলো 3 জন। 9 মাসে গর্ভবতী হলো। হ্যাঁ, এইখানে তো আছি। 9 মাসে তার 3টি সন্তান আছে না? গান আছে না? 9 মাসে তার 3টি সন্তান, গান আছে না? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। হ্যাঁ, 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। আবার 11 মাসে 3টি সন্তান। কার হয়? হ্যাঁ, এটা শাস্ত্র বাক্য, ভেতরে আছে সব। লোকে শুনলে বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। আধ্যাত্মিক কথা, বাইরে প্রকাশ করবে কি করে, বলবে কি? বল ভেঙে দেবে একদিন। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে, আছে না গান? আমরা সব চাবি ভেঙে যাবে, ভেতরে সব দরজা খুলে যাবে। মাস না 11 মাসে 3টি সন্তান। এখানে 4 জন হবে। হ্যাঁ, এখন ব্রাহ্মণ মশাই এসে গেছে, এটা তো অনেক বড়। আচ্ছা আমি বলে দিই চটপট করে। দেখি দশরথ রাজা আনন্দিত হন, পঞ্চামৃত দিয়া কইলে গর্ভের শোধন। যে ছিল প্রাক্তনী পুণ্য তাহার কারণ, কৌশল্যারে দেখা দেন প্রভু নারায়ণ। তাহলে জন্মের আগে নারায়ণ দেখা দিচ্ছে, এইটি সত্য। কিরকম সন্তান আসলে মা দেখবে। আপনাদের এখানে এসেছিলেন এক মা, তিনি খুব সাধ্বী। তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে আমার সন্তান যেন পরবর্তীতে কন্যা হয়। ভগবান কৃষ্ণ রূপে তার কাছে এসে বলে, এই না একটা ছেলেকে দিয়ে গেলেন। এই ছেলেটা এখানে এসেছিল, বুঝলেন? এগুলো কথার কথা নেই, সবই সত্য। বলেছিলেন একে দিলাম, তোকে খুব জ্বালাবে, খুব জ্বালা। মায়ের বাথরুমে স্নান করবে, মায়ের শাড়ি পরে, মা 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 মা, মানে এখনো বড় হয়ে গেছে, মা ছাড়া কিছু জানে। মা বিরক্ত হয়ে মাঝে মাঝে, সব সময় মা। এখনো তার বয়স হয়ে গেছে 23-24 বছর, মাকে খাই দিতে হবে, খাবে না। বুঝতেছেন? আপনি যা চাইবেন ভগবান তাই দেবে, চাইতে হবে তো। চাওয়ার মধ্যে যেন সেরকম কিছু থাকে। ও স্বপ্নে শঙ্খ চক্র গদা পদ্ম সারঙ্গধারী, চতুর্ভুজে দেখা দিলেন শ্রী হরি। পুত্র ভাবে হরিকে করিল বাণী কোলে, রানী কোলে কহিলেন কৌশল্যারে ডাকিবা মা বলে। কৌশল্যা বলে আমার মা বলে ডাকো। হ্যাঁ, পূর্বেতে তোমার সেবা করেছে আদরে, সেই পুণ্যে জন্মিলাম মাগো তোমার উদরে। আপনি তোমার গর্বে রয়েছে জনন, পুত্র বলে স্তন দিয়া করহ পালন।
এত বলি অদর্শন হলো নারায়ণ, কৌশল্যা বলেন কিবা দেখুনি স্বপন, কহিল সকল কথা দশরথ পথি, মা বলিয়া আমাকে ডাকেন যেন শ্রীপতি। একবার দেখে ফেলেছে যেন আমাকে যেন মা বলে ডাকতে পারে। এই বলে শুনি দশরথ রাজা হরষিত মন, ভাবে বুঝি সত্য হবে অন্ধ বচন। অন্ধ করে অভিশাপ দিয়েছিল না, সেটা আমরা রাজি হব। হ্যাঁ, দিন দ্বিজগণের দিলেন কত স্বর্ণ, এই রূপ 10 মাস হইল সম্পূর্ণ। প্রসব সময় যত নিকট হইল, দশরথ ভূপতির আনন্দ বাড়িল। এই বলে সব দেবগণ আসিয়া করে নিবেদন, যেদিন ভূমিষ্ঠ হবেন নারায়ণ শুভগ্রহী। তিন বলছেন মধু চৈত্র মাস শুক্লা শ্রীরাম নবমী, শুভক্ষণে ভূমিষ্ঠ হলেন জগত জননী। তাহলে শ্রীরাম নবমীতে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, গর্ভগত নাহি তো না, এই বলছেন শোনুন। মহাপুরুষের জন্ম হলে মা কষ্ট পান না, না মা বুঝতেই পারবেন না। মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী ধর্মবৃত্তান্ত শোনেন যদি, ক্ষুদিরাম অর্থাৎ রামকৃষ্ণ দেবী, রাম ঠাকুরের, পরমানন্দজি, এগুলো সব শুনবেন মহাপুরুষের কাছে। মায়ের হঠাৎ কাজ করবে দেখবে নিজে সন্তান পড়ে আছে, জানতে পারবেন না। সেই জন্য বলছেন অন্ধকার ঘুচে যেন জানি লেগে বাতি, কোটি সূর্য জিনিয়া তাহার দেহ দুতি। এবার বলছেন সুন্দর করে জয় জয় হুলাহুলি দিল নারীগণ, সাবধানে করিলেন নারী কাছে ধন। কৌশল্যার দাসী সেই শুভ বার্তা লয়ে, শুভ সমাচার দিল রাজধামে গিয়ে। শুনি দশরথ পুলক শরীর, অষ্ট আভরণ দিলেন দাসীরে। সবাইকে সব দিচ্ছেন। ইন্দ্র যেন চলিলেন সচির মন্দিরে, চন্দ্র যেন আসিয়াছে রোহিণীর ঘরে। কৌশল্যা বসিয়াছে নারায়ণ কোলে, পুত্র দেখিবারে রাজা জ্ঞানেন হেলো কালে। ধীরে ধীরে দশরথ পুত্র নিল বুকে, ঘন ঘন চুম্ব তার দিল চাঁদ মুখে। দরিদ্র পাইয়া যেন দিঘির কলস, ততদিক আনন্দিত রাজার মানস। অন্ধজন যেমন নয়ন লাভে হয়, ততদিক দশরথ পাইয়া তনয়। এতদিনে দশরথ মনেতে উল্লাস, রাম জন্ম রচিল পণ্ডিত কৃত্তিবাস। আগামী মঙ্গলবার ভরত লক্ষণ শত্রুঘ্নের আবির্ভাব, দেবগণের আনন্দ। রাম 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 শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম, রাম 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 শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম, রাম 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 শ্রীরাম রাম রাম, রাম 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 শ্রীরাম রাম রাম, রাম রাম রাম, রাম 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 শ্রীরাম রাম রাম। সীতারাম 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 সীতারাম। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ কৃষ্ণাশয় গোবিন্দায় নমো নমঃ। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বিদুষে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। পবনতনয়ন সংকটমোচন মঙ্গলমূর্তিরূপ রাম লক্ষ্মণ সীতা সহিত হৃদয় বসহু সুরভূপ। সংকল্পনি করে দিন।